শেখ হাসিনার সরকার পতনের পর অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মোহাম্মদ ইউনূস। এরপর থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন, অবরোধ, এমনকি সচিবালয় ঘেরাও করতে দেখা গেছে। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রত্যাশী, আনসার, পোশাক শ্রমিক, সর্বশেষ ডাক্তারও নেমেছিলেন মাঠে। এর মধ্যে বুধবার শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে উপদেষ্টা মণ্ডলীরা। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ জানান, চারিদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে তা নিয়ে আজ আমরা বৈঠক করেছি। আমরা খবর পাচ্ছি প্রকৃত শ্রমিকরা এ ধরনের কোনো বিশৃঙ্খলা করছেন না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জীবিকা স্থান কোনো শ্রমিক ধ্বংস করবেন না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের কারখানা, শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। তারা গ্রেফতার কিংবা আটক হতে পারেন। 50 জন রাস্তায় বসে পড়লে 5 লাখ মানুষের অসুবিধা হবে। কাজেই তাদের সরাতে যদি বল প্রয়োগ করতে হয়, লাঠিপেটা করতে হয়, জল কামান ব্যবহার করতে হয়, আমরা সেটা করব।